পাবনা আল্লামা মাওলানা মঞ্জুরুল ইসলাম কাদেরী সাহেব পাবনা হুজুরকে হুজুরের মূল্যবান তকরির পেশ করার জন্য ওরস মাহফিল ইন্তজামিয়া কমিটির পক্ষ থেকে সবিনয় অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله تعالى وبركاته. الحمد لله نحمده ونصلي ونسلم على رسوله الكريم الحنين المكين الرؤوف الرحيم وعلى آله وأهل بيته طيبين والطاهرين والمعصومين المجلومين العالمين، وخصوصا على سيدنا الغوث الأعظم حضرت محبوب سبحانی کتب ربانی غوث سمدانی نور دیدائے مصطفیٰ بھی سردستنائے مرتضی بھی قطب القونین غوث الثقلین حضرت پیران پیر میران میر سیدنا شیخ ابو محمد محی الدین شیخ عبدالقادر جیلانی الحسانی الحسینی البغدادي على جده نبينا وعليهم الصلاة والسلام. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم: من أحب أهل بيته فقد أحبني ومن أحبني فقد أحب الله. وقال الله تبارك وتعالى في شأن حبيب آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا مولانا محمد وعلى سيدنا حبيبنا আলহামদুলিল্লাহ। সমস্ত তারিফ প্রশংসা শুকরিয়া মহান সুবহানাহু ওয়া তাআলার দরবারে যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বিভিন্ন জায়গা থেকে চান্দুরা ইব্রাহিমপুর যুব সমাজ ও আশিকে রাসূল হাসনাইন কারামাইনের গোলাম মুহিব্বিন মুতাকাদ্দের দ্বারা আয়োজিত হুজুর খাজা গরিবে নওয়াজ হযরত আতায়ে রসুল খাজা খাজাগান রাজায়ে হিন্দুস্তান খাজা গরিবে নওয়াজ সুলতানুল হিন্দ নুক্তায়ে ইশক व उलूम अहले समा बुरहानुल आशिकीन साहिब नज़र किमिया शम्माए चिश्तिया सदरुल औलिया रोशन जमीर सैयदना हजरत खाजा मोइनुद्दीन हसन संजेरी अजमेरी रदियल्लाहु ताला अन्हुर पवित्र उर्स शरीफ उपलक्षे ঐতিহ্যবাহী বুনিয়াদ দরবার শরীফের বর্তমান সজ্জাদ নাশিন গদ্দি নশীন পীরে তরিকত আওলাদ রসুল
हजरत मौलाना साहेब जादा सैयद सादी चिश्ती अल हुसैनी पीर साहेब किबलार পরিচালনায় রব্বে করিম জুল জালাল ওয়াল ইকরাম এই মাহফিলে আসবার মতো বসবার মতো তৌফিক আতা করেছেন। এই জন্য দিল ও জুবান থেকে শুকরিয়া জ্ঞাপন করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম আকাই নামদার তাজদারে মদিনা रसूल करीम रऊफुर रहीम सय्यदुल मुरसलीन इमामुल अंबिया नबी मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि वसल्लम এর কদম মুবারক। আজকে মহতি মাহফিলের সম্মানিত প্রধান অতিথি গুনিয়াক দরবার শরীফের বর্তমান সজ্জাদানশীন পীর সাহেব কিবলা এবং উলামা ইকরাম, আজকে মহতি মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব আরো যারা মাহফিল পরিচালনা আছেন সকলকে, এবং স্টেজে যারা আছেন, সামনে আশিক রাসূল মুহিব্বানে হাসনাইন কারামাইন গুলামানে গাউসুল আজম পর্দার আড়ালে মা ও বোনেরা সকলকে আমার তরফ থেকে প্রীতি শুভেচ্ছা অভিনন্দন মুবারকবাদ এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। आज हुजूर खाजा खाजागान राजा हिंदुस्तान खाजा गरीब नवाजर शरणेर महफिल ताई किना, हुजूर खाजा बाबार शरणेर महफिल। उनी हच्छेन औलाद रसूल आले मुहम्मद अहले बैत ताहार জানার দাওয়াতি কাজে তাবলীগে পুরা হিন্দুস্তানে এমন ভাবে দ্বীন ও ইসলাম প্রচার করেছেন, জানার তাবলীগের কারণে, মেহনতের কারণে, পরিশ্রমের কারণে এমন ইসলামের প্রচার হয়েছে, তাবলীগ হয়েছে। এই এশিয়া উপমহাদেশের মধ্যে যে আমরা ইসলাম পেয়েছি, বাংলাদেশে যে ইসলাম পেয়েছি, বাংলাদেশে যে আজ হুসাইনিয়াত আমরা পেয়েছি, বাংলাদেশে যে আহলে বাইতের এই হিন্দুস্তানের মধ্যে, এশিয়া মহাদেশের মধ্যে যে আহলে বাইতের চর্চা আমরা করার সুযোগ পেয়েছি, এটা খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি সঞ্জেরি আজমেরি রহমতুল্লাহি আলাইহির অবদান, আওলাদ রাসূলের অবদান, আহলে বাইত তাহারের অবদান। এই পাকে পঞ্জাতুন পাকের জিকির ও তাজকিরা, শান ও মানাকে ফজাইল আমরা বুঝতে পারতাম না যদি কিনা আওলাদ রাসূল আলে মুহাম্মদ এনাদের সংস্পর্শ আমরা না যাইতাম। খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহি আলাইহি এত তাবলীগ করেছেন, এত তাবলীগ করেছেন যে উনার জানাজা মুবারক যখন হয়েছিল, ওনার জানাজা মুবারকের মধ্যে 90 লক্ষ লোক সমবেত হয়েছিল, হাজির হয়েছিল। সুবহানাল্লাহ, কম কথা। খাজা বাবার কথা মানুষ যত বলে, খাজা বাবার কথা মানুষ যত তাজকিরা করে, জিকির করে, খাজা বাবার উরুস করে, সম্মান করে, তাজিম করে, যে আকীদার লোকই হোক না কেন, খাজা বাবাকে কি কেউ অস্বীকার করে? করে না। এটার কারণটা কি? এই যে হুজুর খাজাগান আতায়ে রসুল রাজা হিন্দুস্তান, এনাকে ইয়াদ করার, স্মরণ করার কারণটা কি? ভিডিও কি হচ্ছে ভাই? আচ্ছা, অন্যান্য ওয়ালিরাও আছেন, উনাদেরও তাজকিরা হয়, জিকির হয়, আলোচনা হয়, কিন্তু খাজা গরিবে নওয়াজের যেইভাবে তাজকিরা হয়, জিকির হয়, ওইভাবে কিন্তু অন্যান্য আউলিয়া কেরামদের হয় না। ঠিক না?
তাহলে এখন আমাদের প্রশ্ন হচ্ছে, খাজা বাবা রহমতুল্লাহি আলাই ওনার তাস্কিরা এত হবার কারণ কি, এত আলোচনা হবার কারণ কি? বলবেন উনি আল্লাহর ওয়ালি ছিলেন। আল্লাহর ওয়ালি ছিলেন এটা যদি বলেন তাহলে নিজামউদ্দিন আউলিয়া আছে, ফরিদউদ্দিন গঞ্জে শক্কার আছে, ফতেহ আলী ওয়াইসি আছে, আরো যুগ শ্রেষ্ঠ ওয়ালি আলী ছিলেন, আছেন। হিন্দুস্তানে আরো ওয়ালি এসেছেন, ওনাদের তাস্কিরা এত হয় না, না হবার কারণ। আর খাজা গরিবে নওয়াজের উরসে শরীফ ঘরে ঘরে হয়, খাজা গরিবের জিকির ও তাস্কিরা ঘরে ঘরে হয়, কারণ কি? কারণ হচ্ছে খাজা বাবা উনি যখন হিন্দুস্তানে আসেন, আসার পরে বলেছিলেন হিন্দুস্তানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বললেন আমি যেই কালিমা নিয়ে এসেছি, কি নিয়ে এসেছি? একটু আওয়াজ দিয়ে বলা যাবে? গুড। কালিমা নিয়ে এসেছি, এই কালিমা আমি খাজা বাবার না, এইটা হচ্ছে কারবালা থেকে নিয়ে এসেছি। এটা ইমাম হুসাইন সাইয়্যিদুশ শুহাদা শহীদে কারবালার রেখে যাওয়া কালিমা। আর আমি যে ধর্ম প্রচার করতেছি, এই ধর্মটা আমার না। ময়দানে কারবালাতে 61 হিজরিতে নওয়াসে রাসূল ইমাম আলী মাকাম মৌলা ইমাম হুসাইন আলাইহিসসালাম নিজের জানকে কুরবানি দিয়ে, নিজের মালকে কুরবানি দিয়ে, নিজের 6 মাসের ছোট্ট শিশু আলী আসগারকে কুরবানি দিয়ে, হযরত আলী আকবর আলাইহিসসালামকে কুরবানি দিয়ে, হযরত আবুল কাসিমকে কুরবানি দিয়ে, হযরত আনো মুহাম্মদকে কুরবানি দিয়ে, হযরত আব্বাস আলমদারকে কুরবানি দিয়ে, লাস্টে উনার নিজের জান, নিজের দেহ মুবারক টুকরো টুকরো ক্ষত বিক্ষত করে দিয়ে ময়দানে কারবালাতে যে ইসলামকে জিন্দাবাদ করেছেন, যে ইসলামকে প্রতিষ্ঠিত করেছেন, যেই কালিমাকে প্রতিষ্ঠিত করেছেন, আমি খাজা বাবা হিন্দুস্তানে যেই কালিমার ইসলামের প্রচার করতেছি, এটা সেই কারবালার ইসলাম আর কালিমা। শুধু কি তাই? এরপরে খাজা বাবা ওনার মাজারে মুকাদ্দাসের গেটের ফলকে এখনো লেখা আছে, বললেন ইমামে আলী মাকামের জন্য, উনার জাদ্দে আমজাদদের জন্য, উনার দাদা জানদের জন্য, আব্বা জানদের জন্য, নিজে আহলে বাইতের প্রতি, আলে মুহাম্মাদের প্রতি কতটা কুরবানি দিতে হয়, কেমন কুরবা করতে হয়, কেমন বিসর্জন দিতে হয়, এটা খাজা বাবা আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছে। আমাদেরকে শিখিয়ে দিয়েছেন খাজা বাবা। ওনার জাদ্দে আমজাদ, ওনার আব্বাজান ইমাম হুসাইন, সেই ইমাম হুসাইন আলাইহিসসালাম ওনাদের পূর্বপুরুষ, তাই কি না? তো উনাদের পূর্বপুরুষ আহলে বাইত তাহার, তো আহলে বাইতের কদমে কিভাবে নিজেদের জানকে কুরবানি করতে হয়, নিজের মালকে কুরবানি করতে হয়, সেটা দেখিয়ে দিয়েছেন। আর খাজা গরিবে নওয়াজ আতায়ে রাসূল রাজা হিন্দুস্তান দেখিয়েছেন যে ইমাম হুসাইন আলে মুহাম্মদ করবা, তানার কদমে কিভাবে তোমরা নিজেদেরকে বিসর্জন করবে, কুরবানি করবে, ত্যাগ করবে, এটা আমি খাজা বাবা হিন্দুস্তানে এসে তোমাদেরকে শিখালাম। কিভাবে শিখালেন? খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহি আলাইহি ওনার মাজারে মুকাদ্দাসের গেটে যেই কথাটা লেখা আছে, ওই কথাটার জন্য আর মুহাব্বতের জন্য আর খাজা বাবা নিজের জান ও মালকে কুরবানি ও ফেদা করে দেওয়ার জন্য আজ খাজা বাবার নাম মুখে মুখে, খাজা বাবার নাম প্রত্যেকটা ঘরে ঘরে, খাজা বাবার উরসে শরীফ প্রত্যেকটা গ্রামে গ্রামে, খাজা বাবার উরসে শরীফ প্রত্যেকটা দরবারে দরবারে। কেন? খাজা বাবার জন্য নয়, খাজা বাবা যে আহলে বাইত রাসূল ইমামে
দিয়েছেন, ভরে দিয়েছেন। যার জন্য খাজা বাবার এত উরুস শরীফ হয়, খাজা বাবার এত তাজকিরা হয়, খাজা বাবার এত ফাজাইল হয়, খাজা বাবার এত মানাকিব হয়। কোন কথাটা লেখা ছিল? হযরতে আতায়ে রাসূল সুলতানুল হিন্দ, খাজায়ে খাজাগান, রাজা হিন্দুস্তান, বুরহানুল আশিকিন, सुल्तानुल हिंद, नुक्ता इश्क वल उलूम, अहले समा, साहिबे नजर कीमिया, शम्माए चिस्तिया, सदरुल औलिया, তিনি বলতেছেন শাহ আস্ত হুসাইন। কি বলছেন? শাহ আস্ত হুসাইন, বাদশাহ আস্ত হুসাইন, दीन आस्त हुसैन, दिन पना आस्त हुसैन, सरदार अदा दर दस्त यजीद, हक्का के बिनाए ला इलाहा इल्लल्लाह आस्त हुसैन। আজকে আমরা খাজা বাবাকে মানি, কিছু দরবার আছে, খাজা বাবাকে ইয়াদ করি, খাজা বাবাকে স্মরণ করি, খাজা বাবার তাজিম করি, খাজা গরিবে নামাজের উরসে শরীফ করি, অথচ খাজা বাবা জানার জন্য নিজের জানকে কুরবান করেছেন সৈয়দুশ শুহাদা শহীদে কারবালা ইমামে আলী মাকামের মুহররম আসলে, মাতাম মারসি আসলে, নওহা আসলে, আজাদারি আসলে, শোকের মাস আসলে ওই সমস্ত নামধারী লোকেরাই শুভ নববর্ষ জানায়, হিজরি নববর্ষ জানায়। কোন মুসলমানদের জন্য সুন্নি শুধু নয়, সুন্নি বলেন, ওয়াহাবি বলেন, খারিজি বলেন, বেরলি বলেন, যে সমস্ত সুন্নি বলেন না কেন, কোন মুসলমানদের জন্য হিজরি নববর্ষ উদযাপন করা জায়েজ নাই। কারণ ওই মাস ইমামে হুসাইনের শাহাদাতের মাস, ওই মাস ইমামে আলী মাকামের রক্ত ঝরানোর মাস, ওই মাস আলী আকবরের শাহাদাতের মাস, ওই মাস আলী আকবরের শাহাদাতের মাস, ওই মাস আলী আসগরের কুরবানির মাস, ওই মাস নবীর ঘর লুটা পুটা হওয়ার মাস, ওই মাস ইমামে হুসাইনের জান কুরবানির মাস, ওই মাস ইমামে হুসাইনের জান ও দেহ মুবারকের উপরে ঘোড়া চালানো হয়েছে সেই মাস। ওই জন্য কোন মুসলমানের জন্য হিজরি নববর্ষ পালন করা মুসলমানদের জন্য জায়েজ নাই। আপনার বাড়িতে আপনার ঘরে যদি লোক মারা যায়, সেই সময় কোনো আনন্দ করতে পারেন না, সেই বছর ঘুরে আসলে মনে করিয়ে দেয় এই তারিখে আমার আব্বা ইন্তেকাল করেছে। অথচ নবী পরিবারকে নির্মম ভাবে ময়দানে কারবালাতে শহীদ করা হলো, জুলুম করা হলো, 3 দিনের ভুকা অবস্থায়, ক্ষুধার্ত অবস্থায় উনাদেরকে শহীদ করা হলো। 3 দিন উনাদের পানি বন্ধ করে দেওয়া হলো নেহরে ফুরাতের। 3 দিন ধরে উনারা ক্ষুধার্ত অবস্থায়, আলী আসগর আলাইহিস সালাম ছোট্ট শিশু পানির পিপাসায় তাতরাচ্ছিলেন, আলী আকবর আলাইহিস সালাম ভুকা ছিলেন, হযরতে আনু মুহাম্মদ ক্ষুধার্ত ছিলেন, হযরতে ইমামে আবুল কাসিম আলাইহিস সালাম তিনি ক্ষুধা ও পিপাসিত অবস্থায় ছিলেন। এত নবী পরিবার জুলুম অত্যাচারের মধ্যে ক্ষুধার্ত আর পিপাসিত অবস্থায়, আর সে জায়গায় মুসলমান কিভাবে বলতে পারে যে হিজরি নববর্ষের শুভেচ্ছা করতে পারে? তাহলে কিসের শুভেচ্ছা? নবীর ঘর লুট হবার শুভেচ্ছা, নবীর পরিবারের উপরে গর্দানে ছুরি চালানোর শুভেচ্ছা, নবীর পরিবারের উপরে ঘোড়া চালিয়ে শহীদ করার শুভেচ্ছা, নবী আলে মুহাম্মদের জানকে কুরবানি করে দেওয়ার শুভেচ্ছা? না ভাই, নাউজুবিল্লাহি মিন জালিক। এই জন্য মুসলমানরা শুভ নববর্ষ করতে পারে না, হিজরি নববর্ষ উদযাপন করতে পারে না, কোন অ্যাঙ্গেল থেকেই পারবে না। কারণ সেটা শোকের মাস, জিকিরের মাস, তাজকিরার মাস, মাতামের মাস, নওহার মাস, আজাদারির মাস, যেটা কে শিখিয়েছেন? খাজা বাবা শিখিয়েছেন। কিভাবে শিখিয়েছেন? খাজা বাবা বলতেছেন শাহ আস্ত হুসাইন, আরে ইমাম হুসাইনকে জানো, জানার ইসলাম, জানার কালিমা, জানার ধর্ম আমি কারবালা থেকে নিয়ে এসেছি।
ইমাম হুসাইন যদি ময়দানে কারবালায় শহীদ না হতেন তো ইসলাম কারবালাতেই থেকে যেত, ওই ইয়াজিদদের কাছে রয়ে যেত। ইসলাম কারবালা থেকে এই পর্যন্ত আসতো না। এই পর্যন্ত যে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, আসছে, ইসলাম জিন্দাবাদ হয়েছে, সেটা ইমামে আলী মাকাম ইমাম হুসাইনের কুরবানির দ্বারায়, ইমাম হুসাইনের কুরবানির দ্বারায়, সাদগায়ে আলে মুহাম্মাদের দ্বারায়। সেই ইমামে আলী মাকামের জন্য বলতেছেন ইমাম হুসাইন কে আছে জানো? শাহাস্ত হুসাইন। ইমাম হুসাইন বাদশাহ, ইমাম হুসাইন শাহ আছেন, শাহিনশাহ আছেন। ইমাম হুসাইন জগতের ইমাম আছেন, ইমাম হুসাইন কুল কায়নাতের ইমাম আছেন, ইমাম হুসাইন তামাম দুনিয়ার ইমাম আছেন। শাহাস্ত হুসাইন, ইমাম হুসাইন শাহ আছেন, বাদশাহ আস্ত হুসাইন। ইমাম হুসাইন বাদশাহ, ইমাম হুসাইন সরদার, ইমাম হুসাইন লিডার, ইমাম হুসাইন বাদশাহ। দিন আস্ত হুসাইন। এবার আসুন, খাজা বাবা বলতেছেন দিন বলতে ইমামে হুসাইন। দিন ধর্মের মধ্যে নামাজ আছে না, রোজা আছে না, হজ আছে না, জাকাত আছে না, সব আছে। দাড়ি আছে, টুপি আছে, জুব্বা আছে, সব আছে। এগুলো তো আমি খাজা বাবার উক্তি দিয়ে বলতেছি, এরপর আমি ডকুমেন্ট কোড করে বলবো, এটা প্রমাণ করব যে হাদিস এবং কোরআনে আছে কিনা। খালি আমি মুখের কথা বললে, খাজা বাবার কথা বললে তো আপনারা মানবেন না। কি আপনারা মানলেও মোবাইলে যে ভিডিও হচ্ছে এটা ইউটিউবে চলে যাবে। মাওলানা মোহাম্মদ মনজুরুল ইসলাম কাদেরী এই নামে ইউটিউব আছে, সেখানে চলে যাবে। ওখানে হাজার হাজার লোকেরা দেখবে, আমাকে ধরে ফেলবে। এজন্য ভুলভাল বলার কোনো কায়দা নাই। কি বলছিলাম? দিন আস্ত হুসাইন, দিন বলতে ইমামে হুসাইন, নামাজ বলতে ইমামে হুসাইন, হজ বলতে ইমামে হুসাইন, জাকাত বলতে ইমামে হুসাইন। কিভাবে? ইমাম হুসাইন যদি কোরবানি না হতেন নামাজ আসতো না। ইমাম হুসাইন যদি সার মুবারক না দিতেন কারবালাতে তো হজ প্রতিষ্ঠিত হতো না, জাকাত প্রতিষ্ঠিত হতো না, রোজা প্রতিষ্ঠিত হতো না, দাড়ি ও টুপি ওই পর্যন্তই থেকে যেত, আর আসতো না। ওই জন্য ইমামে হুসাইন মক্কাতুল মুকাররমা মদিনা মুনওয়ারা ছেড়ে নিজের হজকে বন্ধ করে দিয়ে কিয়ামত পর্যন্ত যেন হজ করতে পারে, এই জন্য উনি নিজের হজকে বন্ধ করে দিয়ে কারবালার উদ্দেশ্যে উনি রওনা হয়ে গিয়েছিলেন। এই জন্য খাজা বাবা বলেন দিন আস্ত হুসাইন, দিন বলতে ইমামে হুসাইন, নামাজ বলতে ইমামে হুসাইন, রোজা বলতে ইমামে হুসাইন, হজ বলতে ইমামে হুসাইন। এর মানে কি? এর মানে হলো নামাজ পড়তেছো তো ইমাম হুসাইনকে ইয়াদ করো, রোজা রাখতেছো ইমাম হুসাইনের মুহাব্বত রাখো, হজ করতেছো ইমাম হুসাইনকে মুহাব্বত করো, যাকাত দিচ্ছো ইমাম হুসাইনকে মুহাব্বত করো, দাড়ি ও টুপি পরতেছো ইমাম হুসাইনকে মুহাব্বত করো, পাগড়ি পরতেছো ইমামে হুসাইনকে মুহাব্বত করো। কারণ দিন আস্ত হুসাইন, দিন বলতে ইমামে হুসাইন, ধর্ম বলতে ইমামে হুসাইন। আরো ডিটেলস আমি আপনাদেরকে কোরআনে পাক থেকে শোনাবো। এরপরে কি বললেন? দিন আস্ত হুসাইন, দিন পানা আস্ত হুসাইন। দিনটা, ধর্মটা ঋণী ইমাম হুসাইনের কাছে। দিন আস্ত হুসাইন, দিন পানা আস্ত হুসাইন, ধর্মের আশ্রয় দাতাই ইমামে হুসাইন, নামাজের আশ্রয় দাতাই ইমামে হুসাইন, হজের আশ্রয় দাতাই ইমামে হুসাইন, জাকাত, দাড়ি, টুপি এই সমস্ত কিছুর আশ্রয় দাতাই ইমামে হুসাইন। কিভাবে? এজিদের লোকেরা এই নামাজ, এই হজ, এই জাকাত এইগুলো নিয়ে যাচ্ছিল। এবং যখন ইমাম হুসাইন মক্কাতুল মুকাররমা থেকে, হিস্টোরি পড়ে দেখেন, তারিখুল খুলাফা, তারিখে তাবারি, তারিখে জারির ইবনে তাবারি তানার মধ্যেও আছে, অসংখ্য হিস্টোরির কিতাবের মধ্যে আছে, আল বিদা ওয়ান নিহায়ার মধ্যেও আছে। ইমাম হুসাইন যখন মক্কাতুল মুকাররমায় উনি আসছেন না, হিজরত করতেছেন না, সফর করতেছেন না কারবালার দিকে,
তখন এই ইয়াজিদের লোকেরা লানাতুল্লাহি আলাইহি তারা কাবা শরীফের সামনে গাধা ঘোড়া খচ্চরগুলো বাঁধা শুরু করতে লাগলো এবং ইমাম হুসাইনকে বলতে লাগলো, আপনি যদি কারবালার দিকে রওনা না হন, কুফার দিকে রওনা না হন, তাহলে আমরা আপনাকে এই জায়গাতেই রক্তপাত ঘটাতে বাধ্য হব। ইমাম হুসাইন দেখলেন এই জায়গা পবিত্র স্থান, রক্তপাত ঘটবে, হজ বন্ধ হয়ে যাবে, এটা হয় না। কারণ আমরা ইসলামকে জিন্দা করার জন্য এসেছি, ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য এসেছি। তখন নিজের হজ ইহরাম বেঁধেছিলেন, নিজের হজকে বন্ধ করে দিয়ে হজ প্রতিষ্ঠিত করার জন্য মক্কাতুল মুকাররমা থেকে এবার হিজরত করতেছেন, সফর করতেছেন। সেই জন্য খাজা বাবা বলেছেন দ্বীনের আশ্রয়দাতা ইমামে হুসাইন। তার মানে হজ আশ্রয় চেয়েছে, ইমাম পাক আপনি আমাদেরকে রক্ষা করেন, নইলে ইয়াজিদের লোকেরা নিয়ে এই ইসলামটাকে 12টা বাজিয়ে দিবে, ইসলামটাকে 12টা বাজিয়ে দিবে। ওই জন্য আপনি আমাদেরকে আশ্রয় দেন। যার কারণে এর মহত্ব, এর ফালসাফা, এর ব্যাকগ্রাউন্ড খাজা বাবা রাহিমাহুল্লাহু তাআলা তিনি তানার কথার কওলের মধ্যেই বলেছেন, সরদান আদাদার দস্তে ইয়াজিদ, যে ইমাম হুসাইন নিজের মাথা মুবারক দেন নাই, সার মুবারক দেন নাই, উনার সার মুবারক দিয়ে দিয়েছেন, হাত মুবারক দেন নাই, মাথা মুবারক দিয়ে দিয়েছেন, সার মুবারক দিয়ে দিয়েছেন, হাত মুবারক দেন নাই। কেন? ওই হাতের মধ্যেই নামাজ ছিল, রোজা ছিল, হজ ছিল, যাকাত ছিল, ওই হাতের মধ্যেই ইসলাম ছিল, সত্য ছিল। যার জন্য ইমাম হুসাইন ইয়াজিদের হাতে বায়াত নেয়নি, হাত দেয়নি, প্রয়োজনে সর মুবারক কুরবান করে দিয়েছে। আরো শিখিয়েছেন সত্যর কাছে কখনো বায়াত গ্রহণ করবে না, ওই জায়গাতে কখনো যাবে না যেখানে বাতিল রয়েছে। প্রয়োজনে নিজের মাথা চলে যায় যাক, গর্দান চলে যায় যাক, জান চলে যায় যাক। আমি ইমাম হুসাইনের কারবালার শিক্ষাই হচ্ছে সবসময় সত্যর দিকে থাকবে, হকের দিকে থাকবে, তাহলে বিজয় হবে। ইন্তেকাল করার পরেও, মারা যাবার পরেও, চলে যাবার পরেও তোমার কথা বলতে থাকবে। আল্লামা নুরুল ইসলাম ফারুকি রহমতুল্লাহি আলাইহি তার কথা লোকেরা বলে না, সত্যর পথে থেকে জান কোরবান। ইমাম রাইসউদ্দিন কিছুদিন আগে যাকে মব করে হত্যা করা হলো, সেই ব্যক্তির কথাও লোকেরা মুখে মুখে বলতেছে। এরকম শেরে বাংলার কথা বলতেছে। যত আল্লাহর ওয়ালিরা চলে গেছেন, নাসিরউদ্দিন সিফা সালাহ রহমতুল্লাহ আলাইহির কথা বলে, শাহ জালালের কথা বলে, শাহ পারওয়ানের কথা বলে, শাহ মখদুম রুফুস রহমতুল্লাহ আলাইহির কথা বলে, সকল আল্লাহর ওয়ালিদের কথা বলে। কেন? ওনাদের কুরবানি, ওনাদের বিসর্জন, ওনাদের ত্যাগ, এইগুলো ছিল হকের পথে, আল্লাহর রাহে। এই জন্য খাজা বাবা তিনি তানার কওলের মধ্যে বলতেছেন যে দ্বীনের আশ্রয়দাতা ইমামে হুসাইন, নামাজের আশ্রয়দাতা ইমামে হুসাইন, রোজার আশ্রয়দাতা ইমামে হুসাইন, হজের আশ্রয়দাতা ইমামে হুসাইন, যাকাতের আশ্রয়দাতা ইমামে হুসাইন। ইমাম হুসাইন যদি শহীদ না হতেন, কারবালাতে ইসলাম থেকে যেত, আর আসতো না। ওই জন্য উনি ইসলামকে আশ্রয় দিয়েছেন ওনার দাস্ত হাত মুবারকের মধ্যে, যার কারণে হাত দিয়ে বায়াত নেয়নি, প্রয়োজনে মাথা মুবারককে কুরবানি করে দিয়েছেন। এরপরে বলতেছেন যে হাক্কাকে বেনায় লা ইলাহা আস্ত হুসাইন। খাজা গরিবে নওয়াজ বলতেছেন হাক্কাকে বেনায় লা ইলাহা আস্ত হুসাইন। আরে তোমরা কি জানো ইসলামের ফাউন্ডেশনটাই হচ্ছে, ভিত্তিটাই হচ্ছে কালিমা, আর সেই কালিমার ভিত্তিটা, সেই কালিমার ফাউন্ডেশনই হচ্ছে ইমাম হুসাইন। এই প্যান্ডেলটা করেছে, চারপাশে খুঁটা আছে না? না আপনাদের এলাকায় কি বলে? আমার ভাষায় কি বুঝতেছেন? বোঝা যায় না? যাক আলহামদুলিল্লাহ। তো এটা খুঁটার উপরে রয়েছে। তো আপনি যখন বাড়িতে একতলা বিল্ডিং করেন, সেই ফাউন্ডেশনটা কিসের উপরে থাকে? পিলারের উপরে না? তো ইসলামের পিলার হচ্ছে কালিমা, ফাউন্ডেশন হচ্ছে কালিমা, মূল হচ্ছে কালিমা, আর সেই কালিমা
হুসাইন। এই জন্য বলেছেন হাক্কাকে বেনায়ে লা ইলাহা হুসাইন, কালিমার যে ফাউন্ডেশন আছে, ভিত্তি আছে, সেই ভিত্তি আর ফাউন্ডেশনই ইমামে হুসাইন। তার মানে ইমাম হুসাইনকে বাদ দিয়ে ধর্ম করা যায় না, ইমাম হুসাইনকে বাদ দিয়ে ইসলাম পাওয়া যায় না, ইমাম হুসাইনকে বাদ দিয়ে ধর্ম করা যায় না, নামাজ কবুল হয় না, রোজা কবুল হয় না, হজ কবুল হয় না, যাকাত কবুল হয় না। ইবাদত কবুল করাতে চাইলে দিলের মধ্যে, অন্তরের মধ্যে ইমামে হুসাইন আহলে বাইত রাসূলের মুহাব্বত রাখতে হবে, তাইলে নামাজ কবুল হয়ে যাবে, হজ কবুল হবে, যাকাত কবুল হবে, সব কিছু আল্লাহর বারগাহতে মকবুল হতে থাকবে। এটার দলিল কি? দলিল এবার আসুন। আমি বলেছি যেহেতু আজকে খাজা গরিবে নামাজের উরসে শরীফ হচ্ছে, এই জন্য ওনার কওল দিয়ে আমি শুরু করলাম। এবার দলিল হিসাবে শুনুন যে আহলে বাইত আতহার আলে মুহাম্মাদের মুহাব্বতের কথা আল্লাহ পাক কোরআনে বলেছেন কিনা। আল্লাহ রাব্বুল আলামিন নবী সরকার দু আলম ইমামুল আম্বিয়া থেকে উনি মাওয়াদ্দাত চেয়ে নিচ্ছেন। কতগুলো কিতাবের ডকুমেন্ট আমি কোট করছি, শুনুন। সূরা আশ-শুরা 23 নম্বর আয়াতের তাফসীরের মধ্যে এসেছে। কি সূরা বললাম? সূরা আশ-শুরা। কত নম্বর আয়াত? বাহ, আপনাদের তো মনোযোগ আছে মাশাআল্লাহ। 23 নম্বর আয়াত। এই আয়াতে পাকের তাফসীরের মধ্যে ইমাম আহমদ ইবনে হাম্বল এনেছেন, তিনি তার মানাকিবের মধ্যে। আবার ইমাম তাবরানি মুজামুল কবিরের মধ্যে এনেছেন, আল্লামা হাকিম মুস্তাদরাকের মধ্যে এনেছেন, আল্লামা কাজী নাসির উদ্দিন বাইজাবি তিনি তার তাফসীরে বাইজাবিতে এনেছেন। জানার এবং তাফসীরে সালাবি তিনি তার তাফসীরের মধ্যে এনেছেন, তাফসীরে কাশাফের মধ্যে আছে, অন্যান্য হাদিসের কিতাবের মধ্যেও রয়েছে। এবং হযরত ইবনে আব্বাস হতে রওয়ায়াত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেটা তাফসীরে দুররে মনসুরের ৫ম খণ্ড 1040 পৃষ্ঠার মধ্যে রয়েছে, এবং মুজামুল কবিরের 11তম খণ্ড 444 পৃষ্ঠার মধ্যে এনেছেন। বলেছেন কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। এই আয়াতে পাক কখন নাজিল হলো, কোন প্রেক্ষাপটে, কেন নাজিল হলো, সেইটা এতগুলো কিতাবের মধ্যে এসেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনাতে গেলেন, যাবার পরে সাহাবায়ে কেরামদেরকে এক একজনের ঘরে এক একজনকে দিয়ে দিলেন, ভাই ভাই বানিয়ে দিলেন। এবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওখানে থাকতে থাকলেন, দ্বীনের তাবলীগ হলো, প্রচার হলো, লোকেরা দলে দলে ইসলামে চলে আসলো। মদিনা শরীফ থেকে বিজয় হয়ে গেল, ফাতাহ হয়ে গেল। এরপরে সাহাবায়ে কেরামরা এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো ঘর বাড়ি মক্কাতুল মুকাররমায় ফেলে এসেছেন, তো মদিনাতে এসেছেন, আপনার ঘর নাই, বাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই, আমাদেরকে তো হেদায়েত করার জন্য এসেছেন, সিরাতে মুস্তাকিম দেখিয়েছেন, রোজা এনে দিয়েছেন, হজ এনে দিয়েছেন, যাকাত এনে দিয়েছেন, ওয়াহদানিয়াত শিখিয়েছেন। আমরা লাত মান্নাত উজ্জাকে খোদা বলতাম, 360 মূর্তি পূজা করতাম, সেখান থেকে আমাদেরকে ফিরিয়ে এক আল্লাহর ইবাদত করা শেখালেন, এক আল্লাহকে মানা শেখালেন। তো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনাকে ঘর বাড়ি করে দিতে চাই। এই ঘটনা বানোয়াটি কিচ্ছা কাহিনী না, এগুলো যতগুলো কিতাবের নাম বললাম সেগুলোর মধ্যে এসেছে। এরপরে হযরত ইবনে আব্বাস নিজে কানে শুনলেন, নবীজির কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সাহাবায়ে কেরাম এই বলছে। রাসূল পাক তখন তাদের কাছে গেলেন, গিয়ে বললেন, তোমরা কি এই কথা বলেছো যে আমাকে ঘর বাড়ি করে দিবে, টাকা পয়সা দিবে, অর্থ সম্পদ দিবে, জায়গা জমি করে দিবে? সবাই বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেয়াদবি মাফ করবেন, হ্যাঁ আমরা বলেছি। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার উপরে আল্লাহ পাক এই সূরা আশ-শুরার 23 নম্বর আয়াতে কারিমা নাজিল করলেন। বলেন, কুল, হে নবী আপনি বলে দেন, লা আসআলুকুম, লা কোনো কিছুই চাওয়ার নাই, আসআল
আসআলুকুম, তোমাদের কাছে চাই না, কোনো পারিশ্রমিক চাই না। আমি যে নামাজ এনে দিয়েছি, রোজা এনে দিয়েছি, হজ এনে দিয়েছি, যাকাত এনে দিয়েছি, দাড়ি ও টুপি এনে দিয়েছি, জান্নাতের রাস্তা দেখিয়েছি, ওয়াহদানিয়াতের ইবাদত করা শিখিয়েছি, যা যা এনে দিয়েছি, এগুলোর পারিশ্রমিক মূল্য হিসাবে, মজদুরি হিসাবে তোমাদের কাছে কিছুই চাই না। লা আসআলুকুম, তোমাদের কাছে কোনো কিছু চাওয়ার নাই, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, শুধুমাত্র আমার করাবাতদার, আমার খানদান, আমার ইতরাত, আমার আহলে বাইত তাহার, এনাদের মাওয়াদ্দাত চাই। কি চাই? কথা বলেন না। মাওয়াদ্দাত চাই। মাওয়াদ্দাত কাকে বলে? ফিরুজুল লুগাত খুলে দেখেন, আরবি ডিকশনারি খুলে দেখেন, মাওয়াদ্দাত বলা হয় জানার জন্য সমস্ত ভালোবাসাকে কুরবান করা হয়, উৎসর্গ করা হয়, তাকে বলে মাওয়াদ্দাত। তাকে কি বলে? মাওয়াদ্দাত। আপনি, আমি, আপনার, আমার পিতামাতাকে, সন্তানদেরকে, সমস্ত মানুষদের যতটুকু ভালোবাসি, তার থেকে বেশি ভালোবাসা নবী, ইমামুল আম্বিয়া, রহমতে দো জাহা, সরকারে দো আলম, রসুল করিম, রউফুর রহিম, সৈয়দুল মুরসালিন, ইমামুল আম্বিয়া, শাফিউল মুজনবিন, আনিসুল গারিবিন, রাহাতুল আশিকিন, ফরহাকুল মাগরিবিন, খাতামুন নবিয়িন, নবিয়িনা ওয়া শফিনা ওয়া সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে মুহাব্বত করতে হবে, ওনার আহলে বাইতকে মুহাব্বত করতে হবে। এই জন্য তো রাসূল বলেছেন, লা ইউমিনু আবদুন হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। কোন মানুষ ঈমানদারি হবে না ততক্ষণ পর্যন্ত নিজের জান, মাল, সন্তান আদি, ঘর বাড়ি, নিজের আত্মীয় স্বজন থেকে আমি রাসূলকে বেশি মুহাব্বত না করলে। তো আল্লাহর নবীকে আল্লাহ তাআলা বলতেছেন যে ওরা ঘর বাড়ি করে দিতে চায়। আপনি বলেন, আমি যে নামাজ এনে দিয়েছি, রোজা এনে দিয়েছি, হজ এনে দিয়েছি, যাকাত এনে দিয়েছি, ইসলাম এনে দিয়েছি, ধর্ম এনে দিয়েছি, এগুলোর পারিশ্রমিক মূল্য হিসাবে, মজদুরি হিসাবে লা আসআলুকুম, কিছুই চাই না, কোনো কিছু চাওয়ার নাই, একটাই চাওয়া, ইল্লা, শুধুমাত্র, একটা মাত্র, কেবলমাত্র, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমার কুরবাদার, আমার খানদান, আমার আহলে বাইত তাহার, এনাদের মাওয়াদ্দাত চাই, এনাদের মাওয়াদ্দাত চাই। এবার প্রশ্ন হচ্ছে, এই মাওয়াদ্দাত কাদেরকে বলা হয়? আজকে সমাজের মধ্যে এই কুরবা শব্দের অর্থ করতে গিয়ে কেউ কেউ বলে কুরবা মানে সাহাবা ইকরাম, আবার কেউ বলে কুরবা মানে ওলি আল্লাহরা, আবার কেউ বলে কুরবা মানে উলামা ইকরাম, নবীর ওয়ারিস, আবার কেউ বলে এই কুরবা মানে মুত্তাকি, পরহেজগার লোকেরা। আমরা না মুল্লা মৌলবীর কথা শুনবো, না কোনো ফেরকার কথা শুনবো, না কোনো লোকের কথা শুনবো, খুদ কায়নাতে মুস্তাফা রাসূলুল্লাহ কি বলেছেন সেটা আমরা নিব। এটা কোন কোন কিতাবে আছে? আপনারা বিরক্ত হচ্ছেন? খারাপ লাগছে? আপনাদের এলাকায় তো কণ্ঠ দিয়ে, সুর দিয়ে 1 ঘন্টা ধরে জিকির করা, এটা বেশি প্রচলন আছে, তাই কিনা? কিন্তু নির্যাস সত্য কথাগুলো যদি আমরা না বলি, না শুনি, তাহলে ওই জিকির আজগারের উপরে আমাদের চলতে থাকলে ওহাবিরা, অন্য লোকেরা আমাদেরকে আরো সুযোগ পাবে। ওগুলো আমরা নাজায়েজ বলি না, জিকির আজগারের বিরুদ্ধাচরণ আমরা করি না, আমরাও জিকির আজগার করি, এগুলোর পক্ষের লোক। কিন্তু ঘটনা হলো, একজন যদি জিকির করে আরেকজনকে বায়ান করতে হবে, আর একজন যদি বায়ান করে আরেকজনকে দলিল দালাইলের উপরে বলতে হবে। এগুলো আমি যে এগুলো বলবো, এগুলো আপনারা সবাই মানেন। এখানে যারা আছেন 16টা মাইক লাগানো হয়েছে, মাইকের আওয়াজ যত দূরে যাচ্ছে সবাই আহলে বাইতকে মানে। কিন্তু আজকে যেইভাবে মানার কথা বলবো, হয়তো অনেকে ওইভাবে মানে না, আবার মানলেও হয়তো বা বিশ্বাসের উপরে মানে যে হ্যাঁ এগুলো আছে। দলিল ডকুমেন্ট যদি বলি তাহলে বোঝা যাবে যে ইয়া আলী ইয়া আলী ইয়া আলী ইয়া আলী
জিন্দাবাদ 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 শুভেচ্ছা আসে বসে আমি শেষ করে দিই আমি শেষ করে দিই আমি যে কথা বলছিলাম যে কোরবা কারা আলে মুহাম্মদ কারা এটা কোন ফিরকার আলেমের কথা শুনবো না খুদ কায়নাত মুস্তাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাফসীরে দুররে মনসুর যেটা আরবি 13তম খণ্ডের 149 এবং 150 পৃষ্ঠার মধ্যে রয়েছে আবার ইমাম হাসানী মাজমাউল জাওয়াইদের মধ্যে 7ম খণ্ডের 103 পৃষ্ঠার মধ্যে এনেছেন আবার তাফসীরে মাজহারি 440 পৃষ্ঠার মধ্যে এনেছেন আবার তাফসীরে কবিরের 27তম খণ্ডের 167 পৃষ্ঠা 14 নম্বর লাইনের মধ্যে এনেছেন আবার ইমাম কুরতুবী তিনি তানার তাফসীরে কুরতুবীর মধ্যে 8ম খণ্ডের 415 পৃষ্ঠা যেটা উর্দু সেটার মধ্যে আছে আবার কাল সকালে বাড়িতে গিয়ে বলবে আমি তো আরবিটা খুঁজলাম পেলাম না আবার কোন মৌলভী সাহেব বলবে যে বাংলাটা খুঁজলাম পেলাম না ওইজন্য উর্দুটার মধ্যে রয়েছে সাহাবা ইকরাম নবীজির কাছে আসলেন এসে বলেন লাম্মা নাসালাত হাযিল আয়া সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান করাবাতুকা হাউলাইল্লাযী ওয়াজাবাত আলাইনা সমস্ত সাহাবারা যারা ছিলেন ওখানে সবাই আরজ করলেন ফাদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ লাম্মা নাসালাত হাযিল আয়া সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয় আকায়ে মাওলায়ে সরকার দু আলম রাসূল পাককে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ যে কোরআনে পাকের সূরা আশ-শুরার 23 নম্বর আয়াতে কারিমা নাযিল করলেন আর আপনার কুরবার মাওয়াদ্দাত চেয়ে নিলেন ওই কুরবা কারা মান করাবাতুকা হাউলাইল্লাযী ওয়াজাবাত আলাইনা যেই করাবাতদার যেই কুরবার মাওয়াদ্দাত রাখা আমরা সাহাবীদের উপর ওয়াজিব করে দিয়েছে আল্লাহ তারা কারা ইয়া রাসূলুল্লাহ জানতে চাই আমরাও তো সাহাবা আমরা আপনার সাথে আছি সঙ্গে আছি মান করাবাতুকা হাউলাইল্লাযী ওয়াজাবাত আলাইনা যাদের উপরে মাওয়াদ্দাত রাখা আমরা সাহাবীদের উপরে ওয়াজিব তারা কারা রাসূল বলেন ক্বালা আলী ওয়া ফাতিমা ওয়া আবনাহুমা হে সাহাবা ইকরাম শুনে রাখো আমার কুরবা হচ্ছে হযরত আমিরুল মুমিনিন মাওলা আলী শের খুদা হায়দার কারার আর খাতুনে জান্নাত ফাতিমাতুজ জাহরা সালামুল্লাহি আলাইহা এই দুই মারাজাল বাহরাইন থেকে এই দুই মহান সমুদ্র থেকে কিয়ামত পর্যন্ত যত আওলাদ আসবে সমস্ত আল আওলাদ আমি রাসূল পাকের করাবাতদার নিকটতম আত্মীয় সুবহানাল্লাহ আর এই নিকটতম আত্মীয় করাবাতদারের মাওয়াদ্দাত রাখা তোমরা সকল সাহাবীদের উপর আল্লাহ ওয়াজিব করে দিয়েছে সুবহানাল্লাহ কোরআনের প্রত্যেকটা আয়াত মানা ফরজ তাই কি না নামাজের আয়াত আছে নামাজ পড়া ফরজ হালাল খাওয়া ফরজ রোজা রাখা ফরজ কেন কোরআনে হুকুম আসছে তো কোরআনে আল্লাহ আরেকটা ফরজের হুকুম করেছেন সেটা রাসূলের খানদান রাসূলের ইতরাত রাসূলের আহলে বাইত রাসূলের করাবাতদারের মাওয়াদ্দাত রাখা তো মুল্লা নামাজ পড়তেছো রোজা রাখতেছো হজ করতেছো যাকাত দিচ্ছো তো কবে মুহাম্মদ ওয়া আলে মুহাম্মাদের উপরে মুহাব্বত রাখা যে ফরজ এই ফরজটা কবে আদায় করবা এই ফরজটা কবে আদায় করবা রাসূল করিম সরকার দু আলম ইমামুল আম্বিয়া বলছেন আলীজুন ওয়া ফাতিমাতুন ওয়া আবনাহুমা আমার করাবাতদার নিকটতম আত্মীয় হচ্ছে যাদের উপর আল্লাহ আয়াতে মাওয়াদ্দাত নাজিল করেছেন তিনি হচ্ছেন মাওলা আলী শের খুদা হায়দার কারার জানার বেলাদাত বা সাদাত 13ই রজব চলছে আর খাতুনে জান্নাত ফাতিমাতুজ জাহরা ওনার শাহজাদা কিয়ামত পর্যন্ত যারা আসবেন এনাদের মাওয়াদ্দাত রাখা সবার উপরে ওয়াজিব এবার আপনারা বলেন তো কোরআন কি শুধু এই সাহাবা ইকরামদের যুগের জন্যই ছিল না হ্যাঁ
তারপরে থাকবে না। তো কোরআন যতদিন থাকবে, মানুষ যতদিন থাকবে, কিয়ামত পর্যন্ত আহলে বাইতের মাওয়াদ্দাত করা, মুল্লা হোক, মৌলবি হোক, কারি হোক, হাফেজ হোক, মুফতি হোক, পীর সাহেব হোক, যত বড় আল্লামাতুদ্দাহার হোক না কেন, সাহাবায়ে কেরামদের উপরে ওয়াজিব ছিল ওই রকম ভাবে সমস্ত কুল কায়নাতের মানুষের উপরেও মাওয়াদ্দাত রাখা ওয়াজিব। তার মানে আহলে বাইত তাহারের মাওয়াদ্দাত করা এটা সিয়াত নেহি। আহলে বাইতের কুরবা, নবীর কুরবাদের मोहब्बत रखा এটা सियात नहीं। मोहम्मद और आले मोहम्मद को मोहब्बत करना यही भी सुन्नियत है, क्योंकि अल्लाह कुरान में आयात ततीर अगर आयात कुर्बा मवद्दत फरमाया। আহলে বাইতের मोहब्बत रखा, आले मोहम्मদের मवद्दत रखा, এটাই সুন্নিয়ত, এটাই ধর্ম, এটাই শরীয়তি মুহাম্মাদি। হাসান হুসাইন করলেই বলে শিয়া, আলী আলী করলেই বলে শিয়া। একটা ট্যাগ লাগিয়ে দিলেই এরা বেঁচে যায়, এদের কাছে আর কেউ যাবে না। আরে শিয়া শিয়া করে কোন আহলে বাইতের গোলামদেরকে বন্ধ করা, থেমে রাখা সম্ভব হয় নাই, কিয়ামত পর্যন্ত হবে না। কারণ কোরআনে যেহেতু আয়াতে কুরবা আছে, মাওয়াদ্দাত আছে, কিয়ামত পর্যন্ত আহলে বাইত থাকবে আর আহলে বাইতের মুহিব্বিনও থাকবে। সে একজন হলেও থাকবে। কারবালাতে যেমন ৭২ জন ইমাম হুসাইনের সাথে মাত্র ১০০ জন এসেছিলেন, এক বর্ণনা এসছে, আবার অন্য বর্ণনা ১২০ জন বা ১০ জনের কথাও আসছে। ১০০ জন মাত্র এসেছিলেন, তার মধ্যে ৭২ জন শহীদ হয়ে গেলেন। আর ইয়াজিদের পক্ষে লানাতুল্লাহি আলাইহি লস্করে ইয়াজিদ ছিল ২২,০০০, মুতান্তরে ৩০,০০০। তো ৩০,০০০ কোথায় আর মাত্র ৭২ জন কোথায়? অতএব যারা আলী আলী করবে, হুসাইন হুসাইন করবে, হাই হুসাইন করবে, হাই হাসান করবে, মাহতাম করবে, মার্সিয়া করবে, লোহা করবে, আজাদারি করবে, এরা লোক সংখ্যা কম হবে, এদের মাহফিলে লোক কম হবে, এদের আয়োজন ছোট হবে, কিন্তু এদের মুহাব্বত আহলে বাইতের অন্তর ভরা থাকবে। সুবহানাল্লাহ। এবার কুরবা কাকে বলা হয়? মুল্লারা বলবে বুখারী থেকে দলিল দিলেন না, বুখারী থেকে দলিল দিলে একটু ভালো হতো। ইমাম বুখারী এই কুরবার ব্যাপারে বলেছেন, যেটা বুখারী শরীফের মধ্যে রয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমিয়েছেন এই কুরবার ব্যাপারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার কুরবা আলে মুহাম্মদ, এই যে আলে মুহাম্মদ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুরবার ব্যাপারে বলেছেন, বুখারী শরীফের ভেতরে আছে। বুখারী শরীফ এটা আপনার মুতাজামের মধ্যে দ্বিতীয় খণ্ড 907 পৃষ্ঠার মধ্যে রয়েছে। আবার বাইরুত লেবানন প্রিন্ট যেটা পঞ্চম খণ্ডের 352 পৃষ্ঠার মধ্যে আছে। আবার তিরমিজি শরীফ, মুসলিম শরীফ, ইমাম আহমদ ইবনে হাম্বল এনেছেন, ইবনে জারির তাবারি এনেছেন, ইবনে মারদাইন এনেছেন, তাফসিরে দুররে মানসুরের 13তম খণ্ডের 144 ও 145 পৃষ্ঠার মধ্যে এনেছেন। আবার ইবনে কাসির, জানার তাফসির আরব আজমে পড়ানো হয়। ইবনে হাফেজ ইবনে কাসির হচ্ছেন ইমাম তাইমিয়ার শাগরিদ। কিছু রফাদাইন আছে না, বুকের উপরে মেয়েদের মতো হাত বাঁধে, ওই রফাদাইনদের যিনি ইমাম, ইমাম তাইমিয়া, সেই ইমাম তাইমিয়ার শাগরিদ হচ্ছে ইমাম হাফেজ ইবনে কাসির। তিনি তানার তাফসিরের ভিতরে এনেছেন 16তম খণ্ডের 523 পৃষ্ঠা যেটা বাংলা, সেটার মধ্যে তাফসিরে কুরতুবির মধ্যেও এনেছেন। সাহাবা کرام জিজ্ঞাসা করলেন কুরবা মানে কি? রাসূল পাক বলেন কুরবা আলে মুহাম্মাদিন, কুরবা হলো আলে মুহাম্মদ, অর্থাৎ কিয়ামত পর্যন্ত যারা আসবেন মাওলা আলী আর মা ফাতিমা থেকে এরাই কুরবা, নচেত অন্য কেউ না। রাসূল পরিষ্কার বলে দিয়েছেন যারা নবী সরকারে দু আলম মাওলা আলী এবং মা ফাতিমা থেকে আসবে, এই নসল থেকে আসবে, এই বিলাদ থেকে আসবে, তারাই আলে মুহাম্মদ। এছাড়া কেউ সৈয়দও হবে না, আলে মুহাম্মদও হবে না। এই জন্য ইমাম হাসান আল মুজতবা আলে মুহাম্মদ, ইমাম হুসাইন শহীদ কারবালা আলে মুহাম্মদ, ময়দানে কারবালাতে ছোট্ট শিশু আলী আসগার শহীদ হয়েছেন আলে মুহাম্মদ। ময়দানে কারবালাতে সবচেয়ে মজলুম ছিলেন সাইয়েদনা ইমাম জৈনুল আবিদিন সাজ্জাদ আলাইহিস সালাম আলে মুহাম্মদ। ইমাম হাসান
মোহাব্বত রাখা আল্লাহ তাআলা ওয়াজিব করে দিয়েছে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে হায়দারে, ইয়া আলী আলী, হযরত খাজা বাবার উরুস মুবারক, জিন্দাবাদ জিন্দাবাদ, নিয়াত দরবার শরীফ, জিন্দাবাদ জিন্দাবাদ। তো আজকে জানার উর্সে শরীফ হচ্ছে, পালন করছেন খাজাগান রাজা হিন্দুস্তান খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি সঞ্জরি আজমের রহমতুল্লাহি আলাইহি, উনি আলে মুহাম্মদ। তো সেই আলে মুহাম্মদ এইভাবে খাজা বাবা থেকে যত আলে মুহাম্মদ এসেছেন, মেদিনীপুরে হুজুর পাকরা আলে মুহাম্মদ, হযরত শাহজালাল আমরি আলে মুহাম্মদ, নাসিরউদ্দিন সিফাসাল আলে মুহাম্মদ, এইভাবে তরফ বিজয় যিনিরা এসেছেন আলে মুহাম্মদ, গুনিয়া দরবার শরীফে যারা আছেন সৈয়দ জাদা উনারা আলে মুহাম্মদ, এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন तमाम দুনিয়ার কুল কায়নাতের মধ্যে আলে মুহাম্মদকে রেখে দিবেন। আর প্রত্যেক নামাজি নামাজের মধ্যে ওই আলে মুহাম্মদের উপরে দুরূদ পাঠাবে। সুবহানাল্লাহ। তাতে আপনি জেনে পাঠান আর না জেনে পাঠান, নামাজের মধ্যে আপনাকে মাস্ট বি পড়তেই হবে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। প্রত্যেক নামাজি হার নামাজি নামাজের মধ্যে আলে মুহাম্মাদের উপরে নবী ওয়া আলে নবীর উপরে দুরূদ পাঠায়। তো আমি যেটা বলতেছিলাম, আল্লাহ রাসূল ও আল্লাহ পাক মানুষদের থেকে চেয়ে নিলেন, সাহাবায়ে কেরামদের থেকে চেয়ে নিলেন, কুল কায়নাতের মানুষ থেকে চেয়ে নিলেন যে আমার করাবাতদারকে মাওয়াদ্দাত করো, মুহাব্বত করো। অতএব কুরবা হচ্ছে এই হাসান হুসাইন, পাক পাঞ্জাতুন পাক, মাওলা আলী মা ফাতিমা, এই হুজুর খাজা গরিবে নওয়াজ, হুজুর শাহিন সাহেব বাগদাদ, এনারা আলে মুহাম্মদ। অতএব এনাদের মাওয়াদ্দাত রাখা এটা নামাজ ইবাদত কবুল হওয়ার একটা ওসিলা। হাজার নামাজ পড়লেও কবুল হবে না যদি আহলে বাইতের মুহাব্বত না থাকে। কারবালাতে 30,000 লস্করে ইয়াজিদ, আর এই কারবালাতে ইয়াজিদের বস্তিতে আজান হচ্ছে, ইমাম হুসাইন আলাইহিস সালামের খেমাতে আজান হচ্ছে, ইয়াজিদের বস্তিতে আকামত হচ্ছে, ইমাম হুসাইন আলাইহিস সালামের খেমাতে আকামত হচ্ছে। তাদেরও জুব্বা টুপি দাড়ি ছিল। ইমাম হুসাইনের মুহিব্বিন জাকিরিন যারা ওনার কদমে শহীদ হয়েছেন তাদেরও দাড়ি টুপি জুব্বা ছিল। পার্থক্য কি? পার্থক্য তাদের দাড়ি আছে, এনাদেরও দাড়ি আছে, তাদের নামাজ আছে, এনাদেরও নামাজ আছে, জুবানে আল্লাহর জিকির আছে, হাতে তাসবিহ আছে। পার্থক্য একটাই, এনাদের ইমামে হুসাইনের মুহাব্বত অন্তরে ছিল, আলে মুহাম্মদ আহলে বাইত তাহার পাকে পাঞ্জাতুন পাকের মুহাব্বত ছিল। আর ওইদিকে 30,000 লস্করে ইয়াজিদ, ওদের ভেতরে ইমাম হুসাইনের মুহাব্বত ছিল না বলে ইমাম পাকের গর্দানে ছুরি চালাতে দ্বিধাবোধ করে নাই। ইমাম হুসাইনের গর্দানে ছুরি চালাতে দ্বিধাবোধ করে নাই। এরপরে ভাই এই কথাটা বলে আমি শেষ করে দিব। এই জন্য মেদিনীপুরি পীর মুর্শিদ পাক তিনি বলেছেন বেহুব্বে আহলে বাইত ইবাদত হারাম হয়। এই আয়াতে পাকের তাফসীর করতে গিয়েই বলেছেন আহলে বাইতের মুহাব্বত ব্যতি রেখে ইবাদত করা, নামাজ পড়া, রোজা রাখা হারাম আছে। যারা আহলে বাইতের মুহাব্বত অন্তরে রাখে না তাদের নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না, তাদের নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না। আমি আপনাদের একটা উদাহরণ দিব, উদাহরণ দিয়ে আমি শেষ করে দিব। যেহেতু পীর সাহেব কেবলা এসেছেন, আরো কার্য আছে, কিয়াম পাক হবে, মোনাজাত হবে, এই জন্য আমি লম্বা করব না। বলছিলাম আপনাদের বাড়ির পাশে ধরেন একটা মুদিখানার দোকান আছে, সামনে যারা আছেন আমার দিকে তাকান, কিসের দোকান আছে? মুদিখানার দোকান আছে। ওই দোকান দুপুর টাইমে আপনি গেলেন, গিয়ে টাকা দিয়ে চাউল কিনলেন, লবণ কিনলেন, তেল কিনলেন, এগুলো কিনে নিয়ে এসে আপনি বাড়িতে রান্না করে খেলেন। আমি তো আপনাদের গ্রামে এসেছি পাবনা থেকে, তো আমি করলাম কি দোকানটা বন্ধ দেখে তালা ভেঙে আপনি যেখান থেকে চাউল নিয়েছেন, ডাউল নিয়েছেন, তেল নিয়েছেন, লবণ নিয়েছেন, ওই বস্তা থেকেই ওই প্যাকেট থেকে আমি চুরি করে নিয়ে এসে আমি যেখানে আছি ওখানে রান্না করে খেলাম। বলেন তো আগে যে ব্যক্তিটা টাকা দিয়ে খরিদ করে নিয়ে এসেছে তার খাওয়াটা হালাল না হারাম? হালাল।
আর আমি নিয়ে এসে চুরি করে খেলাম, আমার খাওয়াটা হালাল না হারাম? হারাম। কেন? আপনাদের লোক, এলাকার গ্রামের লোক বলে উনার খাওয়াটা হালাল নাকি? আর আমি বাইরের লোক বলে আমার খাওয়াটা হারাম না। কারণটা কি? কারণ উনি ওটার মূল্য চুকিয়েছে, মূল্য দিয়েছে, আদায় করেছে, ওটার যে দাম হয়, পারিশ্রমিক হয়, সেটা দিয়েছে। কিন্তু আমি দেই নাই, চুরি করে খেয়েছি। ঠিক আহলে বাইতের একটা দোকান আছে, রাসূল পাকের একটা দোকান আছে, মুদিখানার দোকান না, চাউল ডাউলের দোকান না, রাসূলুল্লাহর দোকানের নাম রিসালাতের দোকান। আর সেই দোকানে চাউল ডাউল নেই, আছে নামাজ, ওই দোকানে আছে রোজা, ওই দোকানে আছে হজ, ওই দোকানে আছে দাড়ি, ওই দোকানে আছে টুপি, ওই দোকানে আছে জুব্বা। অতএব জুব্বা নেওয়ার আগে, নামাজ নেওয়ার আগে, রোজা নেওয়ার আগে, হজ করার আগে, দাড়ি টুপি পরার আগে ওই দোকানে মূল্য চুকিয়ে আসতে হবে। মূল্যটা কি? আহলে বাইতের মোহাব্বত, মাওলা আলীর মোহাব্বত, মা ফাতিমার মোহাব্বত, হাসান হুসেনের মোহাব্বত, শহীদ কারবালার মোহাব্বত, মাজলুমে কারবালার মোহাব্বত, আলে মুহাম্মদের মোহাব্বত। এই মোহাব্বত রেখে নামাজ নিয়ে আসলে, রোজা নিয়ে আসলে, হজ আদায় করলে, যাকাত দিলে ওই ইবাদত কবুল হবে। আর যদি মূল্য চুকানো না যায়, আমি যেইভাবে চুরি করে দোকান থেকে নিয়ে আসার পরে খেয়েছি, আমার খাবারটা হারাম হয়েছে। অতএব নামাজ, রোজা, হজ, যাকাত এগুলোর মূল্য না চুকালে, আহলে বাইতের মুহাব্বত না করলে, তার জন্য নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া হারাম। দেয়ার যে ঠিক, সে চুরি করে নামাজ পড়তেছে। আবার বলবেন না কাল সকালে আমি নামাজ পড়তে নিষেধ করেছি। আমি বলেছি আহলে বাইতের মুহাব্বত ব্যতি রেখে নামাজ আদায় করলে কবুল হবে না। আহলে বাইতের মুহাব্বত ব্যতি রেখে নামাজ, রোজা, হজ, যাকাত করলে ওইগুলো চুরি করার মতো হবে। যেমন আমি আপনাদের বাড়ির গ্রামের দোকান থেকে চাউল ডাউল নিয়ে এসেছি, টাকা দেই নাই, আমার খাওয়াটা হারাম হয়েছে। অনুরূপ যারা যারা রিসালাতের দোকান থেকে চাউল ডাউল না, নামাজ, রোজা, হজ, যাকাত এইগুলো নেবার আগে মূল্য চুকাই নাই, মুহাব্বত রাখে নাই, জিক্রে শাহাদাত ইমাম হুসাইনের ভালোবাসা রাখে নাই, কুরবার মুহাব্বত রাখে নাই, আলে মুহাম্মদের ভালোবাসা রাখে নাই, তাদের নামাজ ওই ইয়াজিদি 30,000 লস্করে ইয়াজিদের মতো নামাজ হবে। আর যারা পাক পাঞ্জাতুন পাকের মুহাব্বত নিয়ে নামাজ পড়বে, তাদের নামাজগুলো হবে 72 তাবুত শহীদানে কারবালা, ইমামে আলী মাকামের জন্য যারা জান কোরবান করেছে, মাল কোরবান করেছে, সেই ইমামে আলী মাকাম মাওলা ইমাম হুসাইনের মুহিব্বিন মুতাকাদ্দের মতো হবে। তাদের নামাজ কবুল। আর ওই 72 জনের পাশে যারা মাথা নেবার জন্য দাঁড়িয়েছিল, সার কাটার জন্য দাঁড়িয়েছিল 30,000, তারা যেমন জাহান্নামী, ঠিক আমাদের নামাজ আল্লাহর দরবারে তখনই কবুল হবে যখন হৃদয় আহলে বাইতের মুহাব্বত থাকবে। এই জন্য রাসূল তো নামাজে ইমাম হুসাইন গর্দানে দেখাচ্ছেন, দেখো আমার কাছে হুসাইনের মর্যাদা কত। আবার রাসূল যখন খুতবাতে হাসান হুসাইনকে কোলে নিয়ে খুতবা দিচ্ছেন। আবার রাসূল যখন মদিনা মুনওয়ারাতে ওনাদের জন্য ঘোরা হয়ে যাচ্ছেন, আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওনাদের জন্য জিবরাইল আমিনও খানা খাচ্ছেন, ফল খাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই আহলে বাইত তাহার পাকে পাঞ্জাতুন পাকের সন্ধান আপনাদেরকে দিয়েছে। এই ঐতিহ্যবাহী গুনিয়াক দরবার শরীফের সাদগাতে ওসিলাতে বাড়ির পাশে, বাড়ির কাছে আহলে বাইতে সৈয়দ এনাদের সন্ধান পেয়েছিলেন বলে জিক্রে শাহাদাতে ইমাম হুসাইন করা হয় বলে, হাসান হুসাইনের জিকির করা হয় বলে এই আহলে বাইতের সন্ধান আর মুহাব্বতের দামানে আপনারা এত সহজে আসতে পেরেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি আমি সকলেই চাইব মৃত্যু পর্যন্ত যেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে, আমাকে, সকলকে আহলে বাইতের কদমে রেখে উনাদের জন্য মুহাব্বত করে ভালোবাসা রেখে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক আতা করেন। সকলে বলে আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। জি বসে।
এই মনিটর সাউন্ড